إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال الله تعالى في آية آخرى اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم তোমরা চলে আসো বাচ্চারা যাও বাইরে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ বলে পৃথিবীতে আরো অনেক প্রতিষ্ঠান আছে ইচ্ছা করলে আপনারা দুনিয়াবি ওই পড়ালেখার জন্য ওই প্রতিষ্ঠানগুলো দিতে পারতেন ডাক্তার ইঞ্জিনিয়ার আরো অনেক কিছু হওয়ার জন্য আমরা দুনিয়াবি পড়ালেখা শিখতে নিষেধ করি ইসলামে নিষেধ করে ইসলামের প্রথম কথা হচ্ছে পড়ো তবে আল্লাহ একটা কয়েদ শর্ত লাগিয়েছে বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করেছে এখানে একটা ইঙ্গিত দিয়েছে আল্লাহ যে বান্দারা পড়ালেখা করতে নিষেধ নাই তবে পড়তে গিয়ে আমি প্রভুকে ভুলবে না পড়ো ওই প্রভুর নামে ওই প্রভুকে স্মরণ রেখে পড়ালেখা করো পড়ালেখায় এত ব্যস্ত হও না যে কোন দিকে আজান দিচ্ছে নামাজ চলে যাচ্ছে খবর থাকে না সারা রাত পড়লাম যখন আজানের সময় হবে তখন ঘুমালাম ফজরের সময় কোনো খবর নাই এরকম পড়তে গিয়ে নামাজ কাজা হচ্ছে পড়ালেখা করা নিষেধ নেই তবে হালাল হারাম যেন তোমার পড়ালেখায় থাকে বড়দের মান্যতা যেন থাকে মা বাবার প্রতি শ্রদ্ধাবোধ যেন থাকে সমাজের মানুষের প্রতি সেবার মন মানসিকতা এগুলো যেন থাকে তাহলে এটা পড়া ইসলাম কখনোই পড়ালেখার বিরোধী না বরং পড়তে উদ্বুদ্ধ করছে নতুন করে অনেক আয়াত আছে আল্লাহ আগে নাজিল করতে পারতেন কিন্তু আল্লাহ প্রথমেই যে আয়াতটা নাজিল করছে পড়ো তো এই জন্য আমরা দেখি দুনিয়ার জাগতিক শিক্ষা হোক অথবা পরকালীন শিক্ষা হোক যে যত বেশি পড়ে মনে করেন কেউ কোরআন হাদিস পড়ে না কিন্তু জাগতিক বিদ্যায় খুব পারদর্শী আল্লাহ তারও মর্যাদা বাড়িয়ে দিয়েছে যে অমুক ডক্টরেট পিএইচডি করছে অমুক বৈজ্ঞানিক অমুক দার্শনিক আছে না অনেক অমুসলিম দার্শনিক আছে না কি বলে বৈজ্ঞানিক আছে না তাদের তারা অনেক কিছু আবিষ্কার দিচ্ছে মানুষ তাদের নাম দিচ্ছে কম্পিউটার মোবাইল আর কত কি আছে না এটা অন্যতম কারণ কি পড়া যদি এর সাথে সে তার রবের পরিচয় পেত তাহলে এটা শোনায় সহজ হয় দুর্ভাগ্যজনক বশত তারা এই দিক থেকে বলছে কিন্তু তাদের মর্যাদা আমরা আজকে বলি আরে এটা কি আবিষ্কার করছে এটা পড়তে বাধ্য সাধারণ জ্ঞানের ভিতর এই থাকে এটা কি আবিষ্কার করছে এটা কি আবিষ্কার করছে তার নাম বলো মুখস্থ করতে হয় তার মানে তাকে সম্মানের সাথে আমরা স্মরণ করতেছি কেন পড়ার জন্য ওইরকম যারা আমাদের ইসলামিক মাইন্ডের যারা আছেন যারা কোরআন হাদিস শিখতেছেন ওনাদের মতো যারা বড় পড়ছে খুব তাদের আমরা সম্মানের সাথে স্মরণ করি যেমন কথা বর্তমান জামানায় আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম যিনি খতিব সাহেব মুফতি আব্দুল আলী সাহেব অনেক বড় বিদ্বান এশিয়া মহাদেশের মধ্যে যদি হাতে গোনা 3 জন হাদিস বিশারদ থাকেন উনি একজন এটা আমাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ এরকম একজন মহান ব্যক্তিত্ব বিদ্বান পণ্ডিত ব্যক্তিকে আমরা আমাদের দেশে পেয়েছি আমাদের গৌরব তো এরকম শেখ আহমদুল্লাহ সাহেব আছেন আরো বড় বড় সবার নাম তো বলতে পারবো না তো ওনাদের কেন মর্যাদা দিচ্ছে বলেন পড়ছে খুব পড়ছে তো জাগতিক শিক্ষা হোক অথবা পরকালীন শিক্ষা হোক যত পড়বো আমরা আমাদের মর্যাদা পারে এই জন্য আমাদের বাচ্চাদের পড়ালেখার প্রতি আমরা উদ্বুদ্ধ করবো বাচ্চাদের পড়ার পরিবেশ আমরা নিশ্চিত করবো ঘরে এখানে তো পড়ে বাচ্চারা
যেহেতু এটা অভিভাবক সম্মেলন, এই জন্য এই কথাগুলো বলতেছি। আমারও যেহেতু একটা প্রতিষ্ঠান আছে, তো কি কি ত্রুটি বিচ্যুতি হয় আমাদের পক্ষ থেকে বা আপনাদের পক্ষ থেকে, এই ত্রুটি বিচ্যুতিগুলো যদি আমরা কমিয়ে দিতে পারি অথবা যে গ্যাপগুলো সেটা পূরণ করতে পারি, তাহলে দেখবেন বাচ্চা খুব দ্রুত উচ্চ শিখরে আরোহণ করবে, পড়ালেখার দিক থেকে, মন মানসিকতার দিক থেকে, আদব আপনাকে দিক থেকে। হ্যাঁ, বাচ্চা এখানে পড়ার পরিবেশ পায় কিন্তু বাসায় কিন্তু পরিবেশ পায় না। আমরা তো ডায়েরিতে লিখে দিই এগুলো করে আনবেন, কিন্তু বাসায় পরিবেশ পায় না। পরিবেশ নিশ্চিত করতে হবে বাচ্চার জন্য। যদি আপনি আপনার বাচ্চাকে শ্রেষ্ঠ বাচ্চা বানাতে চান, তো এই বাচ্চার জন্য বাসায় পড়ার পরিবেশ নিশ্চিত করতে হবে। ওর পড়ার সময় কোনো মোবাইল, টিভি বা আল্লাহ না করুন নিজেদের মধ্যে একটু মনোমালিন্য হইতেই পারে, স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ, এগুলোদের সামনে পাওয়া যাবে। মেহমান আসছে, ঠিক আছে, ওর পড়ার সময় মেহমানকে অন্য করে, ওর পড়ার সময়টা যেন এই মেহমানের সাথে ব্যয় না হয়। যে পর ঠিক শেষ করো, পরে তুমি খেলবে বা তোমার চাচ্ছু যে যারা আসছেন ওনাদেরকে সময় দেবে, এটা নিশ্চিত করতে হবে। তো যাই হোক, আমি বলতেছিলাম আপনারা হচ্ছেন শ্রেষ্ঠ অভিভাবক, যেহেতু শ্রেষ্ঠ ছাত্র, কোরআনের ছাত্র, তো এই ছাত্রদের গার্জিয়ান যারা, তারা শ্রেষ্ঠ অভিভাবক। মাদ্রাসার উন্নতির বিষয়ে অনেক অনেক কথা লিখছেন, আমি কিছু নোট করছি এখানে। আলহামদুলিল্লাহ, আমি একটা জিনিস প্রথমে দিনের সঙ্গে শুক্রিয়া আদায় করি। উনি উত্তর মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক উদ্যোগ গ্রহণ করেন। আল্লাহ যেন ওনার এই উদ্যোগকে সাফল্য মণ্ডিত করেন এবং ওনার এগিয়ে যাওয়ার পথে আল্লাহ তাআলা সহযোগিতা করেন। আপনাদেরকে এই সহযোগিতাকে শরীক হওয়ার জন্য তৌফিক দান করেন। যেমন এই যে একটা সংযুক্তি পত্র এবার দেওয়া হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। প্রত্যেক গার্ডিয়ানের অধিকার আছে, আর বলি না মত প্রকাশের স্বাধীনতা। একচেটিয়া শুধু শিক্ষক বলে যাবে বাচ্চাকে এই করেন সেই করেন, এইভাবে করবেন সেভাবে করবেন, কিন্তু উনি বা মাদ্রাসা বা যে কোনো প্রতিষ্ঠান, স্কুল কলেজ ভার্সিটি হোক, প্রতিষ্ঠানকে ঠিক মতো বাচ্চার হক আদায় করতেছে, প্রতিষ্ঠানে কোনো ত্রুটি বিচ্যুতি হচ্ছে কিনা, এগুলো কি অভিভাবক জানাবে না প্রতিষ্ঠানকে? যদি এই সুযোগই না দেওয়া যায়, শুধু এক চেটিয়া ডায়েরিতে মন্তব্য করা হয় বাচ্চা এরকম বাচ্চা এরকম এরকম, তো এটা এক সময় বিরক্তির উদ্রেক ঘটায়। এই জন্য মাশাআল্লাহ উনি সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন, আমার ভালো লাগছে। আশা করি এটাকে জারি রাখবেন, যেন আপনার সন্তানের আচরণগত উন্নতি কেমন হয়েছে, আরো ভালো হওয়ার জন্য কি করা যেতে পারে, পড়ালেখায় মনোযোগী কেমন, আরো মনোযোগী হলে কি করা যেতে পারে, মাদ্রাসাকে আরো এগিয়ে নিয়ে দিতে কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে, এখানে আপনারা আপনাদের এবং সংক্ষেপে পূরণ করতে পারছেন। আপনারা মনের মতো করে আপনাদের অভিমতগুলো, মতামতগুলো বেশ করছেন, আমার ভালো লাগছে মাশাআল্লাহ। আপনারা যে আপনাদের বাচ্চাদের এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন। আজকে অভিভাবক সম্মেলন মানে কি জানেন? ওই যে ডাক্তারদের বিশেষ বোর্ড বসে না, কোন একটা রোগী খুব অসুস্থ, সে কয়েক ধাপ পার হয়ে আসছে, সুস্থ হয় না, তখন মেডিকেল টিম, ডাক্তারদের বড় বড় অফিসার যারা আছেন, এফসিপিএস যারা আছেন বা প্রফেসর অধ্যাপক, ওনারা বসেন বিশেষ একটা টিম, যে বলে যে ডাক্তারদের বোর্ড বসছে, যে এত চিকিৎসা করো কেন ভালো হচ্ছে, কি করা যেতে পারে, কি করলে দ্রুত এই রোগী আরোগ্য লাভ করে। তখন বসে ওনারা মার্ক করেন যে কি কি ওনার সমস্যা আছে, কি কি ওষুধ দেওয়া হয়েছে, এখন ডোজটা পরিবর্তন করে আরো পাওয়ারফুল কি কি ডোজ দিলে দ্রুত সুস্থ হবে। তো এই অভিভাবক সম্মেলনে যারা আসছেন তাদেরকে শুকরিয়া আদায় করি, আপনারা নিশ্চয়ই এটাকে গুরুত্ব দিয়েছেন এবং এটা গুরুত্বপূর্ণ একটা আপনার সমাবেশ, মজলিস, এটাকে গুরুত্ব দেবেন। এখানে যে কথাগুলো আজকে হচ্ছে হবে, এগুলো বাচ্চার পুরো বছর চলার জন্য বা বাকি জীবন চলার জন্য অত্যন্ত সহায়ক পাত্র। মাশাআল্লাহ, আপনারা খুব গুরুত্ব দিয়ে যে এগুলো লিখেছেন, তার মানে আপনারা এগুলো পড়েছেন, গুরুত্ব দিয়েছেন এবং এমন এমন কিছু মন্তব্য আপনারা লিখছেন যা মাদ্রাসা কর্তৃপক্ষের জন্য জরুরি ছিল। উনি হয়তো এগুলো পালন করেন,
সামনে থেকে আরো এই ব্যাপারে উনি কি বলে অ্যাক্টিভ হবেন এবং সতর্ক দৃষ্টি রাখবেন। মাশাআল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ। তো মাদ্রাসা হচ্ছে একটা পরিবারের মতো। দেখবে একটা হুন্ডা দুইটা চাকায় চলে, মনে করেন সামনের চাকাটা খুব ভালো, পিছনের চাকাটা পাঞ্চার হয়ে গেছে, এই হুন্ডা চলবে ভালোভাবে? চলবে। তো এরকম মাদ্রাসার শিক্ষক আর গার্ডিয়ান ওনারা পরিবারের দুইজন, স্বামী স্ত্রী। স্বামী বাইরের কাজগুলো আঞ্জাম দেয়, খাবার দাবার, পোশাক আদি, টাকা পয়সা, বাচ্চা, ঔষধপত্র, জামা কাপড়ের। আর স্ত্রী ঘরের ব্যবস্থাপনা আল্লাহ তাকে নিয়ে যেতে বসছে, উনি ঘরটাকে সামনে রাখেন, বাচ্চাটাকে গুছিয়ে রাখেন, হ্যাঁ, আর অন্যান্য কাজ। এখন যদি স্বামী শুধু বাইরে কাজ করলো, স্ত্রী ঘরের ব্যবস্থাপনা যথেচ্ছা রেখে দিল, ঠিক মতো কাজ করলো, ঠিক মতো খানা পাক করলেন না, বাচ্চাদের যত্ন নিলেন না, ঘরগুলো অবসর বলে, এই সংসার ভালো থাকবে? বাইরে থেকে যখন স্বামী আসবে তো এমনি তো চটে যাবে। অথবা স্ত্রী তার সবগুলো কাজ করতেছে, স্বামী কোনো কাজ করে না, ওই শুধু বসে থাকে, তো এই সংসার ভালো টিকবে? টিকবে না সংসার। ওই রকম স্বামী স্ত্রী উভয়কেই এই সংসারকে সুন্দর শান্তি শৃঙ্খলা চলার জন্য তাদেরকে ভূমিকা পালন করতে হবে। ওইরূপ শিক্ষক যতই ভালো করে পড়া, যদি অভিভাবক বাসায় এগুলো কেয়ার না করেন, ডায়েরিগুলো চেক না করেন, প্রতিদিনের সিডব্লিউ কি করছেন, এইচডব্লিউ না করিয়ে দেন, তাহলে এবং মাদ্রাসার যে নিয়ম কানুনগুলো আছে এগুলো না করেন, বাচ্চার উন্নতি হবে। অথবা বাসায় খুব অভিভাবকরা খুব কেয়ারফুল, কেয়ার নিতেছেন, কিন্তু শিক্ষক করতেছে না ভালো করে, তাহলে এই বাচ্চা দুইজনের সমন্বয়ে এই মাদ্রাসা এবং ছাত্র উন্নতি হতে। তো এইখানে আপনাদের উন্নতির উনি 4 নম্বর যে জিনিসটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই, এইটা আমার কাছে ভালো মনে হয়েছে। আপনাদের বাচ্চার উন্নতির এবং মাদ্রাসার উন্নতির চাবিকাঠি এখানে 7টা পয়েন্ট আছে। এই 7টা পয়েন্ট একটু দয়া করে খেয়াল করবেন। এই 7টা পয়েন্ট যদি কেউ ভালো করে মেনে চলে, মাদ্রাসা উন্নতি হবে, আপনার বাচ্চা উন্নতি হবে, পড়ালেখা উন্নতি হবে, মাদ্রাসা দিন দিন ডেভেলপ হবে। 1 নম্বর প্রশ্ন করা হয়েছে, আপনি আপনার সন্তানকে প্রতিদিন সময়মতো মাদ্রাসায় পাঠান তো? অর্থাৎ আমি যেন প্রতিদিন বাচ্চাকে সময় মতো মাদ্রাসায় পাঠাই। একটা বাচ্চা যত ব্রিলিয়েন্ট হবে, সে যদি নিয়মিত মাদ্রাসায় না আসে তার উন্নতি হবে। আরেকটা বাচ্চা মেধাবী কিন্তু বাচ্চা নিয়মিত আসে, তখন এই বাচ্চার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। ওস্তাদের ভালোবাসা, আরে এই বাচ্চাটা নিয়মিত আসে, ঝড় বৃষ্টি বাদল যাই হোক ও বাদ দেয় না, ওস্তাদের একটা দিল থেকে দোয়া আসে, আর ওরও মেধা ওই হইতে থাকে, কি বলে ধারালো, বোতা ছড়ি। কিন্তু এটাকে যদি রাস্তায় যদি আপনার রেতে বালুতে ঘষতে থাকে, রেত দিয়ে ঘষতে থাকে, একসময় ধারালো হবে কি হবে না বলেন? হবে না? যে বাচ্চারা মেধা কম কিন্তু নিয়মিত আসতে তার মানে ওর ধার হচ্ছে। এক সময় এই যে দিয়ে একটা আলু কাটা যেত না, এটাতে একটা গরু ছাগল কাটা যাবে। আর যে বাচ্চা খুব ব্রিলিয়েন্ট, খুব ভালো চাকু ছুরি, যেটা গরু কাটা যেত, আপনি এটা 6 মাস ফেলে রাখেন, জং ধরে গেছে, এখন দেখবেন এটাতে একটা মুরগি কাটতে কষ্ট হচ্ছে। তো ভালো ছাত্র, এই জন্য আপনি ছুটি নিয়ে চলে গেলেন, ইচ্ছা হলে 2 দিন পাঠালেন না, সময় ছুটি চাইলে তো হুজুর দিবেই, স্যার দিবেই, কিন্তু না পারলে ছুটি নেবেন না, এটা বাচ্চার ক্ষতি হয়। এই জন্য বলতেছিলাম যে নিয়মিত পাঠাবেন। 2, আপনার সন্তানের খাতা ডায়েরি ইত্যাদি গুছিয়ে দেন তো? এগুলো গোছানো উচিত। আপনার সন্তানের সিডব্লিউ অথবা এইচডব্লিউ খাতা নিয়মিত দেখেন তো? 4, আপনার সন্তানকে পরিপাটি করে পরিচ্ছন্ন পোশাকে মাদ্রাসায় পাঠান তো? এইদিকে আমরা একটু দুর্বল। দেখবেন স্কুলের বাচ্চারা কত সুন্দর পরিপাটি করে যায়, ভালো লাগে, কিন্তু মাদ্রাসায় পড়ে দেখি তার কি অপরিচ্ছন্ন থাকবে? অথচ মাদ্রাসায় পড়ানো আত্মগুরু ছাত্র ঈমান, পরিচ্ছন্নতা পবিত্রতা ঈমানের অঙ্গ। আমাদের অনেক বাপ মা খেয়াল করে না, এই অপরিচ্ছন্ন পোশাকে বাচ্চাগুলো আসে, এই জন্য অনেকে মাদ্রাসার প্রতি ঘৃণা বোধ করে। দেখো মাদ্রাসা বলে কি হালত, এই যে কেমন নোংরা হয়ে যাইতেছে, কোনো মনে হয় বাবা মা ইয়ে করে না, হুজুরা ওগুলো শেখায়। আসলে কি হুজুরা কি শেখান না? অবশ্যই শেখান। আর অপরিচ্ছন্ন কাপড় পরলে এই বাচ্চার অসুখ হবে, বাচ্চার মন মানসিকতাও অপরিচ্ছন্ন থাকে। এই জন্য পরিচ্ছন্ন পরিপাটি করে একটু তেল পানি দিয়ে দেয়, মাথা আশ্রয়। 5, মাঝে মধ্যে আপনার সন্তানের সব ব্যাপারে খোঁজ খবর নেন তো? খোঁজ খবর নিতে হবে। এটা কি হবে জানেন? আমরা দেখছি যেই গার্ডিয়ান আমাদের সাথে
আইসা খোঁজ খবর নেয়, তার সাথে একটা আন্তরিকতা সৃষ্টি হয়েছে, তার বাচ্চার প্রতি একটা কেমন যেন বাড়তি ভালোবাসা তৈরি হয়ে যায়। সব বাচ্চাকে তো আমরা সমান চোখে দেখি, তারপরে যে গার্ডিয়ান আমাদের সাথে সে কথা বলে, হুজুর আমার ছেলেটা কেমন, হুজুর ওর প্রতি খেয়াল রাখে, ওর কোনো সমস্যা হলে আমাকে বলবেন, হ্যাঁ আপনাদের হাতে দিচ্ছি, সবাই একটা আশায় যায়, আমরাও সবাইকে নিজের সন্তানের মতো মনে করি। কিন্তু তারপরেও যারা খোঁজ খবর নেয় আমাদের খুশি লাগে, মাশাআল্লাহ উনি তো চৌকার না, উনি তো ভালো অভিভাবক, খোঁজ খবর নেয় সবসময়, এই জন্য খোঁজ খবর নেবেন। আপনার কোন প্রয়োজন হলে মাদ্রাসার দায়িত্বশীল শিক্ষক থেকে ছুটি নিয়ে যান, তো অনেকে ছুটি না নিয়ে চলে যাবে, এটা উচিত না। তার মানে আপনি মাদ্রাসার যে আইন কানুন আছে এর প্রতি শ্রদ্ধাশীল হলেন। বলেন আপনার বাচ্চা কিভাবে শ্রদ্ধাশীল হবে? আপনি বুঝবান গার্ডিয়ান হয়ে মাদ্রাসার যে নিয়ম আছে সেই নিয়মকে আপনি ভঙ্গ করলেন, তো আপনার বাচ্চা কিভাবে মাদ্রাসার নিয়মকে মেনে চলে যাবে? আপনার এই প্রভাব বাচ্চার উপর পড়বে, যেন খেয়াল রাখবেন। একান্ত যখন দরকার হবে যে হুজুর একটু ছুটি নিয়ে যান, তাহলে হুজুর বুঝবে, স্যার বুঝবে বাচ্চাটা কেন আসে নাই, যে ও এই কারণে আসে। তখন সে যখন আসবে তার পড়া যেটা গ্যাপ যাবে উনি এটা পোষায় দেওয়ার চেষ্টা করবেন, বা আপনাকে লিখে দেবেন যে এই পড়াগুলো চলে গেছে আপনি শিখে নিন। আচ্ছা, অন্যথায় করবে কি, সে তো ছুটি নিয়ে যায় না, পড়া ওনারা লিখে দিতে চাইবেন না, স্বাভাবিক, তার মন খারাপ থাকে। 7 নম্বর, আপনার সন্তানকে ভালো আচার শিক্ষা দেন, তো এই বিষয়টা আপনাদের সাথে একটু আমি শেয়ার করতে চাই। ভালো আচার আচরণ কিন্তু মাদ্রাসায় প্রত্যেকটা শিক্ষালয়, বিদ্যালয়, কলেজ, ভার্সিটি শেখানো হয়। কলেজ সাদা শেখায় না, বিদ্যালয়গুলোতে কি শেখায়? ভালো কথাই তো শেখায়, কিন্তু ওই ভালো কথা অনুযায়ী সেই জন্য বাসায় চলে। আমাদের কাছে কতক্ষণ থাকে? বড় জোর 8টা থেকে 12টা, 4 ঘন্টা। এরপর যদি আপনি কোচিং করতে আসে 1.5-2 ঘন্টা, 6 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আমাদের কাছে কয় ঘন্টা থাকে বলেন? 6 ঘন্টা। তাহলে 4-6 24, 4টা ভাগ করলে 1/4 সময় আমাদের কাছে, বাকি 3 মানে 3 ভাগ সময়, 3-18 ঘন্টা আপনার কাছে আছে। তো আমরা এই 6 ঘন্টায় যা শেখাই, আপনাদের উচিত এই বাকি 18 ঘন্টা এই কথাগুলোকে, এই যে আদব আখলাকগুলোকে লালন পালন করা, তাকে এই অনুযায়ী চলানোর জন্য উদ্বুদ্ধ করা। আমরা তো শিখাই বাবা এটা করবে না, বাবা মোবাইল দেখবে না, মা বাবাকে সালাম দেবে, হ্যাঁ ভালো আচরণ করবে, সত্য কথা বলবে, লেখাগুলো ঠিক করি। কিন্তু আমরা মনে করি কি, মাদ্রাসা তো দিয়ে দিছি হুজুরদের হাতে, সব উনিই করবেন, ওনারা করবেন। এটা ভুল, এটা ভুল। আপনারা যদি একটু সচেতন হন বাচ্চার প্রতি, দেখবেন বাচ্চার উন্নতি হয়েছে। শুধু হুজুরদের উপর ছেড়ে দিলে হয় না। হ্যাঁ, এই যে দেখেন আমরা ডাক্তার দেখাতে নিয়ে যাই, ডাক্তার ভালো করে দেখে প্রেসক্রিপশন লিখে দেয় না, কি বলে এই ওষুধ খাবে 3 বেলা। তো বাসায় আসার পর আমরা কি করি, ওই অনুযায়ী ট্রিটমেন্ট করি বাচ্চা, যে এখন 2টা ট্যাবলেট, এখন 2 চামচ, এখন 1 চামচ, হ্যাঁ এখন এই ট্যাবলেট খাবে, এখন সিরাপ খাবে। আচ্ছা, যদি ডাক্তার যা লিখে দিছে প্রেসক্রিপশন রাইখা দেয়, ঠিক মতো না পায়, বাচ্চা সুস্থ হবে? ঠিক এরকমই শিক্ষকরা হচ্ছে ডাক্তার, ওনারা যতটুকু ট্রিটমেন্ট দিচ্ছেন হাসপাতালে মাদ্রাসা নামক, ততটুকু তো দিয়ে দিচ্ছেন। বাকিটা ওই যে ডায়েরি, ওই যে সিডব্লিউ, এসডব্লিউ, এই চিকিৎসাপত্র, এটা আপনাকে বাসায় ঠিক মতো তাকে এই ডোজগুলো দিতে হবে, এসডব্লিউ ডোজগুলো ঠিক মতো দিতে হবে। ওনারা কি শিখেছেন আদব কায়দা, এই ডোজগুলো তাদেরকে ঠিক মতো দিতে হবে, তাহলে ইনশাআল্লাহ বাচ্চাদের উন্নতি হবে। তো সন্তানদেরকে আপনাদেরকে আরেকটা কথা বলবো, ভালো আচরণ শিক্ষা দেওয়ার জন্য সন্তানদেরকে আপনাদের পর্যাপ্ত সময় দিতে হবে। আজকে আমরা খুবই দুঃখজনক বিষয়, এখানে না সব জায়গায় ব্যাধি ছড়াইছে। বাচ্চাগুলো ছোট তো প্রকাশ করতে পারে না, খুব অসহায় ফিল করে তারা নিজেদের। বাবা মা সন্তানদেরকে এখন সময় দেয় না, এটা আমরা একটা নিষ্ঠুর আচরণ করতেছি বাচ্চাদের সাথে। সব জায়গায় আপনাদের কথা বলতেছে, সব জায়গায় এটা। আপনাদের প্রশ্ন আসতে পারে, আরে আমরা সন্তানদের সময় তো কই দেই, অফিস আদালত কাজ মাসে তো বাসায় আছে, বাচ্চা তো আমার কাছেই থেকে, সন্তানদের সময় দেয় না। শুধু কাছে থাকার নাম সময় দেওয়া না, বাচ্চাদেরকে নিয়ে একটু বসবেন, খোশালাপ করবেন, কিছু গল্প শুনে ভালো ভালো,
দরকার একটু খেয়াল এখন কি বাচ্চাদের থেকে বাঁচার জন্য আমি আমার তো একটা টাচ মোবাইল আছে, ওইটা আমি চালাই, গুরুত্বপূর্ণ খবর অনলাইন দেখি। আমি বাচ্চা তো চালাই, তো ওর একটা টাচ মোবাইল দিয়ে রাখি, তুমি এটা নিয়ে ব্যস্ত থাকো, আমাকে ডিস্টার্ব করো না। তো লম্বা সময় ও মোবাইল অথবা টাচ মোবাইল যদি আপনার থাকে, ওকে ধরাই যায়, যাও সঙ্গে খেলো, গাইয়ে করো, তো একা একা খেলতে চায়। একা একা কি খেলবে? দেখি বাবাকে অনেকক্ষণ পর পাইছে, প্রায় 8 ঘন্টা 10 ঘন্টা উনি কাজ করে অফিস থেকে ফিরছেন, যার জন্য আমি অপেক্ষা আছি বাবার জন্য। বাবা এখন আমাকে সময় দেয় না, বাবা মোবাইলকে সময় দেয়। তো ব্যথা লাগে, কিন্তু ওরা প্রকাশ করতে পারে না, ছোট মানুষ, এটা জমতে থাকে জমতে এক সময় এটা বিরূপ প্রতিক্রিয়া। ওই এক মহিলা টিচার স্কুলে পড়ান, তো উনি পরীক্ষার খাতা আছে, 3য় শ্রেণী, পরীক্ষার খাতায় রচনা লিখতে বলছে, রচনা, যে তুমি তোমাদের মন মতো রচনা লেখো। তো এই টিভি আর টাচ মোবাইল বিষয়ে একটা রচনা। তো ওই মহিলা শিক্ষিকা বাসায় এসে পড়তেছে, যে ছাত্রী লিখছে, আল্লাহ আপনি তো সবকিছুই পারেন, আপনার কুদরত আছে, শক্তি আছে, আল্লাহ আপনি আমাকে টিভি অথবা টাচ মোবাইল বানিয়ে দেন। আল্লাহ আমি দেখি আমার বাবা মা অবসর হইলেই ওনাদের কর্ম থেকে ফিরে আসলে টিভি নিয়ে অথবা টাচ মোবাইল নিয়ে বসে, আমি তো ওনাদের আদর যত্ন পাই না, আমার একা একা খেলতে হয়, আমার কোনো ভাই বোনও নাই, কারোর সাথে খেলবো এই সুযোগও নেই। আল্লাহ আমাকে কেউ সময় দেয় না, আপনি যদি আমাকে দয়া করে টাচ মোবাইল বানিয়ে দিতেন, তাহলে আমার বাবা মা আমাকে সময় দিত, আমি টাচ মোবাইল নিতাম, আমাকে দেখতে, আমার সাথে কথা বলতো। এখন আমি একা একা ফিল করি, আল্লাহ আপনি আমাকে টাচ মোবাইল বানিয়ে দেন না। তো এই ওই শিক্ষিকা তার স্বামী যখন ফিরে আসছে, এই রচনাটা দিচ্ছে, দেখেন তো একটু পড়তেছে, তো বললো আচ্ছা স্বামী তত গুরুত্ব দেন না, তো আচ্ছা বাচ্চাটা তো ঠিকই লিখছে, এরকম বাচ্চাটা তো ঠিকই লিখছে, আপনি কি বুঝতে পারতেছেন এটা কার হাতের লেখা? কি না, এটা তো আমাদের সন্তানের হাতের লেখা, আমার যে মেয়েটা ক্লাস 3-তে পড়ে, ওর হাতের লেখা, ও আর কাঁদতেছে। দেখেন আপনি ওকে সময় দেন না, আমি ওকে সময় দেই না, আমরা টাচ মোবাইলে সময় দেই বা টিভি দিয়ে সময় দেই। এই জন্য আমাদের বাচ্চা কার কাছে অভিযোগ করবে? সে তার এই মন্তব্য, সে তার এই আবেগ বা এই ক্রোধ, সে প্রকাশের এই একটা সুযোগ পেয়েছে, কি এই লিখছে। আচ্ছা বলুন তো, বাচ্চার এই কথা কি অযৌক্তিক না যৌক্তিক? আমরা কিরকম করতেছি না বলেন? বাচ্চাকে সময় দেবেন। শুনেন, বিনোদনের প্রিয় বাচ্চারা, বিনোদনের মোবাইল দিয়ে বিনোদন দিয়ে না, ওরা যেই কোনো বিনোদন পায়, ওই বিনোদন নিয়ে অনেক ঘন্টা বা ঘন্টা কাটিয়ে দিতে পারে। তো ওদেরকে এমন কোনো বিনোদন দেন যেটাকে আপনার আর ওর মধ্যে আন্তরিকতা, একটা বন্ধন সৃষ্টি হয় এবং ওর মেধাও বিকাশ হয়, এরকম বিনোদন দেওয়ার চেষ্টা করেন বাচ্চা। একটা কাজ করেন, ঘর যদি ছোট হয় সমস্যা নেই, এই ঘরে একটা টেনিস বললেন, কোন একটা বলেন যে বাবা তুমি এখানে বসে, আমি এখানে বসে, আমি ওইখানে বসে, আমি বসে, 2-3 জন তুমি এইখানে বসে, আমি এখানে বসে, তো এক জায়গায় ফিকে দেন, আপনি দেন না, ওর হাতে দিল, ওর হাতে দিল, কত সুন্দর। বা একটা কোনো কিছু রাখেন, একটা কি বলে পানিতে একটা কি বলে, আমরা পানি খাই যাই, বোতলে পানি ভরে মুখ কাটকে দূরে রাখে, যে আসলে দেখি আমরা কে কয়বার এটাকে ফেলতে পারি, যদি 3 বার ফেলতে পারি সে পাস, কথা 5 বার, অথবা একটা ঝুড়িটাকে ছোট দেখি দূর থেকে, এই ঝুড়িতে যে 5 বার ফেলতে পারে সে চ্যাম্পিয়ন, যে এরকম পারবে সে দ্বিতীয়, তৃতীয়, এরকম করেন। এইভাবে তারা বিনোদন করলে আপনার সম্ভব। এরকম আছে আরো অনেক খেলা আছে, আপনারা করতে পারেন। আমি আমার মাদ্রাসায় করি, বাচ্চারা তো বিনোদন প্রিয়, তো হুজুরকে বলে হুজুর এই যে পড়াচ্ছেন, পড়তে একঘেয়েমি আসে, এইভাবে করবেন না, ওদেরকে পড়ার মাঝখানে 10 মিনিট সময় দেবেন। আমি বলে দিচ্ছি আপনাদের দ্বারা এত পড়া আমি চাই না, সারাক্ষণ পড়লে একঘেয়েমি এসে 10 মিনিট সময় দিয়ে ওদেরকে খেলার সুযোগ দেন, এই যে 2টা টেনিস বল কিনে দিচ্ছি, এইভাবে খেলে। অথবা বসে অনেক খেলা আছে, মেয়েরা মেয়েদের সাথে বসে খেলে, ছেলেরা আলাদা রুমে ছেলেদের সাথে বসে অনেক খেলা আছে, যেগুলো দ্বারা মেধা বাড়ে। তারপর 10 মিনিট শেষ, তো হুজুর বলে বাচ্চারা তোমাদের 10 মিনিট শেষ, আসো। এখন আবার নতুন উদ্যমে ওরা পড়ে, এখন পড়া দেখা যায় আগের চেয়ে স্পিড, আওয়াজ করে পড়তেছে, মজা করে পড়তেছে। তো এরকম
আমরা চেষ্টা করবো বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য। পিতামাতার আরেকটা বিষয় হচ্ছে, এইখানে ছাত্র বা কেউ আছে দেশে ভাই এক গ্লাস পানি আনতে। আরেকটা বিষয় হচ্ছে পিতা মাতা খুব ভালো করে শুনবেন। আমি আজকে এই যে এখানে আসার আগে আমার কাছে একটা বই আছে, আদর্শ ওস্তাদ। এই বইটা প্রত্যেক প্রতিষ্ঠানে থাকা দরকার। এই কিতাবটা মূলত পাকিস্তানের এক মাওলানা সাহেব আছে, মাওলানা হানিফ সাহেব, এটা বাংলা অনুবাদ হয়েছে। অনেক প্রতিষ্ঠানে এই কিতাব, আমি প্রতি মাসে আমার মাদ্রাসায় যখন শিক্ষক মিটিং আগে 10 মিনিট এই কিতাবটা পড়িয়ে শিক্ষকদের শোনাই যে বাচ্চাদের সাথে কি রকম আচরণ করতে হবে, কেমন শিক্ষক হতে হবে। এরপর আমরা আমাদের মিটিং শুরু করি। তো আশানুরূপ উন্নতি পেয়েছি। তো আমি এই কিতাবটা আজকে পড়ে আসছি আপনাদেরকে শোনানোর জন্য। পিতা মাতার আচার আচরণ এর প্রভাব বাচ্চাদের উপর পড়ে। আমি যদি ভালো আচরণ করি তো আমার বাচ্চার উপরে ভালো আচরণ করে, আমি যদি খারাপ আচরণ করি, গুনাহ আচরণ করি, এর প্রভাব পড়ে। আপনি মনে করেন যে আমি গুনাহ করব গোপনে, বাচ্চা তো দেখবে, কথা মোবাইলের কথাই করেন, আল্লাহ না করুক মোবাইলে আপনি কোনো গুনাহের জিনিস দেখতেছে গোপনে, বাচ্চা ঘুমিয়ে আছে বা অন্য রুমে, আপনি দরজার আরেক রুমে দেখতেছে। মা বাবা আমি সবাইকে বলতেছি, আমার মা বোনরা এখানে আছে, আপনাদেরকেও বলতেছি, বাবা মায়ের ভালো আচার আচরণের প্রভাব বাচ্চাদের উপর যেমন পড়ে, তাদের খারাপ এবং গুনাহের এই খারাপ আচার আচরণের প্রভাবও এই প্রতিক্রিয়াও তাদের উপর হয়। এই দুইটার উদাহরণ আমি আপনাদেরকে দিব। প্রথমে ভালো উদাহরণ দিই। বাচ্চা যত খারাপ হোক, দুর্বল হোক, আপনি সাহস রাখবেন, বাচ্চাকে উদ্বুদ্ধ করবেন, বাবা তুমি পারবে, মা তুমি পারবে, সবাই বলে তুমি পারবে না কেন, ইনশাআল্লাহ মা চেষ্টা করতে থাকো। দেখো একটা ছোট বাচ্চা প্রথমে হাঁটতে শিখে না, সে আস্তে আস্তে প্রথম হাতে 2 কদম আবার পড়ে যায়, আবার হাঁটে পড়ে যায়, একসময় বাচ্চা দৌড়াতে পারে। আপনি ভালো ইয়ে দিবেন। ওই যে দেখা গেছে যে ইয়েতে আসছে যে যারা দৌড়ায় তাকে কি বলে, অলিম্পিক ইয়ে হয়েছিল যে দৌড়, এক মহিলা তার পাটা খোড়া, 5 বছর আগে সে দৌড়ে 3rd হয়েছে। তো উনি এমন ইয়ে নিয়েছে যে না আমি ফার্স্ট হবো। তো 4-5 বছর এমন মেহনত করছে, পরে যখন আবার এই হয়েছে উনি এই ল্যাঙ্গা পানিয়ে ফার্স্ট হয়েছে। এরকম কিছু ভালো জিনিস শেখান বাচ্চাকে যে না বাবা তুমি পারবে, শেখান। মা বাবার দোয়ার কারণে বাচ্চাদের যদি জিহন যাকাত মেধা কম থাকে, আল্লাহ মেধা খুলে দিবে, মেধা খুলে দিবে। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যেই বুখারী শরীফ না পড়ে আমরা মাওলানা হতে পারি না। উনি যখন 4-5 বছর বয়স, উনি অন্ধ ছিলেন, ছোটকালে অন্ধ। তো ওনার মা নামাজ পড়ে সেজদায় গিয়ে এমন কান্না কাটছে যে আল্লাহ বাচ্চার বাবা নাই, আল্লাহ বাচ্চাকে আমি বড় আলেম হাফেজ বানাতে চাই, আপনার দিনের খেদমত করবে, জাতির খেদমত করবে, ধর্মের খেদমত করবে। এখন যদি বাচ্চা আল্লাহ অন্ধ হয়, কোরআন দেখবে কি করে, হাদিস পড়বে কিভাবে, সে নিজে আলেম হবে কিভাবে, মানুষকে দিন শিক্ষা দেবে কিভাবে? আল্লাহ আপনি তো সব পারেন, আল্লাহ আমি অসহায় বিধবা, আল্লাহ আমি কি করবো, আমার তো কেউ নাই, আপনি আমার এই বাচ্চাকে দিনের জন্য কবুল করেন। আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেন, তাকে তার অন্ধত্ব দূর করে দেন, দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। দেখেন মায়ের কত আত্মবিশ্বাস। আমাদের বাচ্চা অন্ধ হইলে আমাদের কল্পনা আসে না, দৌড়াই ঠিক আছে, হাসপাতালে দৌড়াবো, ঠিক আছে, কিন্তু আল্লাহকে যেভাবে বলতে হয়, সবচেয়ে বড় ডাক্তার যে আল্লাহ, উনার কাছে কাকুতি মিনতি করে বললে, চোখের পানি ফেললে আল্লাহ যে কবুল করবে, আমাদের এটা নেই। তুমি দোয়া করে ঘুমিয়ে গেছে, স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখছেন, এই কেন কাঁদতেছ, বাচ্চা অন্ধ, তোমার বাচ্চা তোমার দোয়ার বরকতে ভালো হয়েছে, দেখো বাচ্চা দেখতে পাচ্ছে। তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাচ্চা গেছে, দেখছে, হ্যাঁ সুস্থ বাচ্চা যেমন তাকায় দেখে, এই বাচ্চা দেখতেছে, তাকে হাসতেছে। আজকে ওই বাচ্চা এমন আলেম হয়েছে, হাজার হাজার ছাত্র না, উনি এমন কিতাব লিখে গেছেন, আসহাহুল কিতাবি বাদা কিতাবুল্লাহ, সহিহ বুখারী। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পর সহিহ শুদ্ধ কিতাব এই বুখারী শরীফ। এইটা না পড়ে কেউ মাওলানা হতে পারে না। কে দেখছেন? ওই অন্ধ বাচ্চা। কার দোয়া এই অন্ধত্ব তৈরিছে বলেন?
মায়ের দোয়া, মায়ের দোয়া। হ্যাঁ, তবে আর এখানে কথা মনে রাখতে অনেকে শুধু বুখারী নিয়ে ছড়ে যে বুখারী শরীফ ছাড়াও হাদিসে অনেক অনেক কিতাব আছে, হাদিসের শত শত কিতাব আছে। নবীজি লক্ষ লক্ষ হাদিস বলেছেন। বুখারী শরীফে মাত্র 5000 উপরে কয়েকটা হাদিস আছে, আর একটা হাদিস কয়েকবার আসছে, 6-7 বার আসছে। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা সকল কর্ম ফল নিয়তের উপর, এই হাদিসটা 6-7 জায়গায় আসছে বিভিন্ন ভাবে। যদি তাকরা এগুলো বাদ দাও, মাত্র 2000 উপরে হাদিস আছে। নবীজি কি সারা জীবন 2000 হাদিস বলছেন? খুব বুখারী রহমাতুল্লাহ 6 লক্ষ হাদিস জানতেন। কয় লক্ষ? অথচ উনি 5000 অধিক হাদিস লিখেছেন। যাই হোক, এটা ভিন্ন কথা। অনেকে বুখারী শরীফ এই হাদিসটা কি বুখারীতে আছে এটা বলে, এটা যে বলছে বড় বোকা। আর নবীজি কি সারা জীবনে 5000 হাদিস বলছে? ভাই আপনি কোনো ডকুমেন্ট চাইলে বুখারী শরীফ আর কত হাদিসের কিতাব আছে ওগুলো দেখেন না কেন? আবু দাউদ আছে, তিরমিজি শরীফ আছে, ইবনে মাজাহ শরীফ আছে, হ্যাঁ, আর কত হাদিসের কিতাব আছে বড় বড়, দারিমি আছে, বাইহাকি আছে, হ্যাঁ, অনেক বড় বড় হাদিসের কিতাব আছে। যাই হোক, এই হচ্ছে মায়ের দোয়া। মায়ের দোয়ায় বাচ্চা ভালো হয়। আর উদ্বুদ্ধ করতে হবে। এক বাচ্চাকে টিসি দিয়ে দিছে, মাকে ডাইকা বিদেশে এক ঘটনা যে আপনার বাচ্চা আর আমরা পারতেছি না, সে কোনোভাবেই ক্লাসে বাচ্চাদের সাথে পেরে উঠতেছে না, আমরা ওকে নিয়ে পারতেছি না, আপনি দয়া করে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করেন। তো মার মন খারাপ, টিসিটা নিয়ে বাচ্চাকে দেখলেন, মা স্যার কি বললো? বাবা স্যার বললো তোমার মেধা, তোমার আশ্চর্যজনক মেধা আছে, তো তোমার এই মেধাটাকে আরো কাজে লাগাইতে বলছে, আর কিভাবে বেগবান করা যায় এই ব্যাপারে স্যার আমাকে সাজেশন করছে, সাজেস্ট দিছে যে তোমাকে যে আমি এক্সট্রা কেয়ার নিয়ে। তো এটা শুনে ওই বাচ্চা উদ্ভুত হয়েছে, আরে আমার মেধা এত ভালো, আমাকে তো ওই মা এই হাল ছাড়ে না, ওকে আরেক স্কুলে ঢুকতে গেছে এবং ওকে বুঝেছে তুমি ভালো পারো, ভালো পারবে। তো ওই ছাত্রটা একদিন বড় বৈজ্ঞানিক এসেছে। তো অনেকদিন পর মা মারা গেছে, তার ওই বক্স খুলছেন, ট্রান খুলে ওই যে স্কুল থেকে তাকে টিসি দিয়ে দিচ্ছে, ওই স্কুলের এই কাগজটা পাইছে। তো কাগজটা খুলে পড়তেছে যে আম্মা আমাকে দেখেন কি লেখা ছিল। তো কাগজটা পড়তেছে আর কাঁদতেছে, স্যাররা আমাকে কি বলছে আর মা আমাকে কি বলছে। স্যাররা বলছে আমরা আই এম সরি, হ্যাঁ, আমরা সারেন্ডার করলাম আপনার কাছে, এই বাচ্চা নিয়ে আমরা পারতেছি না। মা যদি এটা বলতো যে তুমি কেমন, তোমার জন্য এই অভিযোগ, তুমি পারো না, পারবা না, আমার তো সব শেষ না, মা তাকে দেখেন কিভাবে। এই জন্য মা বাবা উদ্বুদ্ধ করে বাচ্চাদেরকে সাহস দিবেন, ওস্তাদদেরকেও দায়িত্ব যে বাচ্চাদেরকে সাহস দিবেন। ভালো একটা কাজ করছে একটু পুরস্কার দেন। আমি আমার মাদ্রাসায় যেটা করি, আল্লাহ শুকর, আমার মনে হয় এটা শেয়ার করলে ভালো হবে। এইখানে হয়তো করেন, কোনো বাচ্চা ক্লাসে যদি ভালো পড়া পারে, তো আমি আগেই ওই 5 টাকা দেবেন বাচ্চাদের। কত ওরা এই 2 টাকা 5 টাকা জিনিস পেলে খুশি হয়ে যায়। 5 টাকা কেক বা যে বিস্কুট আছে না, এগুলো এনে দেয়। যদি কোনো টাকা রাখে 2 টাকা দেবেন, যে চকলেট বা চকলেট এগুলো এনে দেয়, যদিও চকলেট কোনো ঠিক না। তো যেই বাচ্চা পারে তাদের স্যারকে ডাকে বা একে ডাকে যে স্যার এই চকলেটগুলো রাখে, এই বিস্কুটটা রাখে, ওই বাচ্চাকে ডাকে, মাশাআল্লাহ তোমার পড়াটা খুব সুন্দর হয়েছে, এই নাও, এই যে দেখছো, বলো তোকে কেন দিছি, ও ভালো পারছে। অন্যরাও তো স্যার আমি পারি, হুজুর আমি পারি, কয়েকজন বলে উঠে, দেখি তাহলে বলো তো। মুখ বলতে চায় না বাচ্চা। যখন একজন বলতে পারছে আর তাকে পুরস্কার দিছে, তখন এক এক করে আমি পারি, আসো বলো, আচ্ছা এই নাও, তুমিও নাও। আমি আসলে কিনছি তো ওদেরকে দেওয়ার জন্য, এমনি দিয়ে দিলে তার আমার যে রেজাল্ট যেটা চাচ্ছিল সেটা আসতে মুখ খুলে না, ওর মুখ খুলাইতে হবে। তো এখন এবারে বোর্ডে কেউ আসতে চায় না, আগে যে বোর্ডে আসবে সে ভালো শিক্ষক হতে পারে, তার ব্রেন ভালো হবে, আর সে সব পাবে। যে এতগুলো বাচ্চাকে তুমি শিখাবো না, তুমি সবার সব পাবে। তখন একজন আসলে ওকে একটা কিছু পুরস্কার দিলে যে খুশি হয়। তো এরকম করা উচিত বাচ্চাদের। আমার আসেন, আমাদের প্রধান মেহমান আসছেন, আমার বাচ্চা নাজেরা গ্রুপের বাচ্চারা, এদেরকে মাত্র 17 পাড়ায় পড়ে। কত পাড়ায় বলে? 17 পাড়ায়। তো নাজেরা 30 পাড়া শেষ হবে, 2-4 বার খতম হবে, এরপর আমরা তাদেরকে হেফজ দিব। এখন তারা সব বাচ্চা, একটা আপনাদের ভুল ভাঙে আছে, একটা জিনিস মনে রাখবেন, সব বাচ্চা হাফেজ হওয়ার জন্য উপযুক্ত না। আপনারা ট্রাই করে দেখবেন,
যদি 1 বছরে পারে ভালো, আমরা এই বাচ্চা সময় নষ্ট করি না। অনেক বাবা এক ধ্যানি করে আমার বাচ্চা হাফেজ বানাই তো হুজুর, লাগুক 2 4 5 7 বছর যা লাগে বাচ্চা এই বাচ্চা। আরে ভাই বাচ্চার ওই মেধা নাই, বাচ্চা শুধু শুধু পড়াতে পারে না, মায়ের খায় হয়, পরে এই বাচ্চা মাদ্রাসা থেকে থাকে। আপনি ওকে হাফেজ সাহেবের আলিম বানান, মাওলানা হওয়ার দরজা আল্লাহ খুলে রাখছে। আমি কিন্তু হাফেজ না, আমি মাওলানা। আমি ছোট করে চেয়েছি হাফেজ থেকে, আমার মা বললো না বাবা তুমি মাওলানাই হয়। আল্লাহ শুক্র আমার ছেলেকে হাফেজ বানিয়ে দিয়েছি, 9 পার হয়ে গেছে, পড়তেছে, দোয়া করবে। তো আমার মেয়েটা নাজিরা করে 17 পারা, ওর সাথে 12 জন। তো আমরা কি করি, বললাম যে হুজুর প্রথমে আমরা যাচাই করি কোন বাচ্চা হেফজ করতে পারবে আর পারবে না, একটা যাচাই করি। শুধু শুধু ওদের এক বছর নষ্ট না হয় হেফজখানে, সেটা কি সেটা হুজুরকে বলে দিছি। ওদেরকে এখন থেকে ফজিলতের একটা সূরা শিখিয়ে দেন, সূরা আর রহমান, ইয়াসিন, মুল, এগুলো শিখান ওকে। যদি দেখেন এই 1 বছরে খতম দেওয়ার পর, খতম দেওয়ার সাথে সাথে এই সূরাগুলো পড়তে পারে, এই বাচ্চা হাফেজ হতে পারে, তার মানে তার মেধা আছে। আর যে বাচ্চা দিতে পারবে না, তার গার্ডিয়ানকে দেখে বললো যে ভাই সরি সে পারবে না, তাকে এখানে সমস্যা হবে না, আলেম বানাবে, আলেম হতে পারে। অনেক বড় বড় মাওলানারা ওনারা কিন্তু হাফেজ না, আলেম, কিন্তু পুরো দেশে দেখেন কত নাম দাম। তো আমার বাচ্চাদেরকে বলছি যারা সূরা আর রহমান আমাকে নির্ভুল ভাবে শোনাতে পারবে তাদেরকে আমি নগদ 100 টাকা পুরস্কার দেব। এইটা শুনে বাচ্চারা তো দিন রাত মেহনত। তো 7 জন ওদের মধ্যে, তার মধ্যে 5 জন হুজুর কাছে শুনেছে, আমাকে তার এবার আমার কাছে আসে। তো 2 জন করে আসছে, আমি বলছি তুমি ভুল ধরবা, আমি কোরআন খুলে পড়ছি। মাশাআল্লাহ 5 জন বাচ্চা নির্ভুল ভাবে সূরা আর রহমান এই কয়েকদিন শুনে এসেছে। তো সবাইকে নগদ কখন টাকাটা দিয়েছে, আমি এই নাও এটা দিলে তুমি কিছু খাবে, তবে বাসায় গিয়ে অবশ্যই টাকাটা দেখাবে আব্বু আম্মু। তো এইভাবে খুশি করা বাচ্চাদেরকে, যার যাদের কি অ্যাবিলিটি আছে। যদি কেউ আরো বেশি দিতে পারেন আর ভালো, কম দিতে পারলো, বা অন্য কোনো ভাবে আপনি কোন অন্য কিছু কিনে নিয়ে আসেন, সেটা তাকে গিফট করলেন। বাচ্চাদেরকে দেখা গেছে অভিজ্ঞতায় মারপিট শাস্তি দেওয়ার চাইতে ওদেরকে তর্কি বুদ্ধ করে পড়ালে, উৎসাহ দিয়ে পড়ালে বেশি পড়ে। উৎসাহ দিয়ে পড়ালে ওদের কাজে বেশি লাগে মারপিটের চেয়ে। এই জন্য ওদেরকে উৎসাহ দিয়ে পড়ানো উচিত। আর এটা তো ভালো বললাম যে ইমাম বুখারী মা বাবার আসর এই বাচ্চার উপর। এখন দ্বিতীয়টা বলি, মা বাবা যদি খারাপ আচরণ করে এর প্রভাব বাচ্চার উপর। মোবাইলে নেটওয়ার্ক আছে না, মোবাইলের নেটওয়ার্কের চাইতেও মা বাবা আর বাচ্চার ভিতরে যে সম্পর্ক, এটা আরো বেশি দ্রুত গতি। আপনি কোথাও একটা মন্দ কাজ করছেন, দেখবেন আপনার বাচ্চা মন্দ এক বুজুর্গ বলতেছে, আমি যখন গুনাহ করে ফেলি, আমার ঘরের স্ত্রী, সন্তান, এমনকি ঘরের যে পশু পাখি আছে এদের উপর বিরূপ প্রতিক্রিয়া দেখে তারা আমার কথা শুনে না। তখন বুঝি আরে আমার তো ওই গুনাহটা হয়েছে, তখন আল্লাহ ইস্তাগফার হবে। কথা ধূমপান করা ভালো না, খারাপ। আপনার 2-3টা রুম আছে, আপনি দ্বিতীয় রুমে দরজা বন্ধ করে ধূমপান করতেছেন, বাচ্চার কিন্তু অন্য রুমে। আচ্ছা এই ধোঁয়াটা আরেক রুমে যায় না, এটা অন্য নাকে লাগে না সবাই? তো বাচ্চা বা ঘরে যাতে তাদের নাকে ধোঁয়া লাগে, তো তার কষ্ট অনুভব করে। আপনি করতেছেন ধূমপান করতেছেন এক রুমে চুপি সারে, কেউ দেখতেছে না, কিন্তু এইটার খারাপ প্রভাব ধোঁয়া এই বাচ্চা বা যারা অন্য করেছে তাদের উপর পড়ে। এরকম আপনারা আমি চুপি সারে কোথাও কোনো গুনার কাজ করতেছি, ইনকামের মধ্যে সমস্যা, অথবা আমি মোবাইলে কোনো খারাপ কিছু দেখতেছি, এটার প্রভাব আপনি যতই গোপনে করেন এই বাচ্চার উপর পড়বে। এই জন্য আল্লাহর রাস্তায় যদি আমি ভালো বাচ্চা পাইতে চাই, আমাকে ভালো বাবা মা হতে হবে। আপনার বাচ্চাদেরকে সময় দিতে হবে, তাদেরকে বলবে যে আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি, তুমি এমন হবা। বাবা মার পড়ালেখা কম বেশি হোক, তোমার আচরণ যেন ভালো হয়, তোমার নামাজটা যেন ভালো হয়, তুমি যেন সবাইকে সালাম কালাম করো, সবার সাথে ভদ্রভাবে আচরণ করো, এই কথা বলে বাচ্চাদেরকে বলবে, ওদেরকে উৎসাহ দিয়ে বলো। তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে যে পুরস্কারের ব্যবস্থা করছে, পুরস্কার ব্যবস্থা খুবই জরুরি বাচ্চাদের জন্য। এবং সাথে সাথে বাচ্চাদের পুরস্কার দেওয়ার সাথে এই কথা বলে দেবেন, বাবা মা এই তোর পুরস্কার দিচ্ছি না, তোমরা যদি ভালো করে ভালো ইমানদার হয়ে মারা যেতে পারো, আল্লাহ তোমাদের হাতে এরকম কালকে আমাদের পুরস্কার দিবেন। এবং সবচেয়ে বড় পুরস্কার তোর বাবা জান্নাত। ওদেরকে একটু আখিরাতের কথা স্মরণ করে দেবেন, ওদেরকে একটু দোয়া এগুলো শিখিয়ে দেবেন। আচ্ছা বলো তো তুমি আজকে খানা খেয়েছো? খাইছি। কি দোয়া করছো বলো তো? খাওয়ার আগে কি দোয়া, খাওয়ার মাঝে কি দোয়া, খাওয়ার শেষে কি দোয়া? তুমি যে ঘুমাইছো কোনো দোয়া করছো কিনা?
এগুলো যা শিখান তালিম দেওয়া দরকার, ভাষা বলা দরকার। বাবা তুমি আজকে কি শিখাচ্ছি তোমাকে শোনাও তো, একটু শোনাও তো। ওরা অসুস্থ হয়ে যাবে, কালকে কেন আসে নাই? অসুস্থ ছিলাম। আচ্ছা তুমি কি করছো অসুস্থতার জন্য? বলবে ডাক্তার কাছে এসেছি। বলবে না, অসুস্থ হলে 3টা কাজ শিখাবে, যে প্রথমে তুমি 2 রাকাত নামাজ পড়বে, এরপর 2-4-5 টাকা গরিবদেরকে দান করবে, এরপর আল্লাহর কাছে দোয়া করবে, এরপর থেকে ইয়ের কাছে যাবে, কি বলে ডাক্তার কাছে। যদি তুমি এইভাবে করো দেখো তুমি দ্রুত সুস্থ হবে। এবং এইটাই কিন্তু সঠিক নিয়ম। আমরা অসুখ হলেই ডাক্তারের কাছে যাই। ভাই অসুখ হলে সবচেয়ে বড় ডাক্তার যে, তার কাছে আগে অ্যাপ্লিকেশন করি, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করি, এরপর সদকা করি। হাদিসে সাদাকাতু তারাদ্দুল বালা, তোমরা রোগীদের চিকিৎসা করো দান সদকার মাধ্যমে। হাদিস আছে স্পষ্ট। এটা একটা অব্যর্থ মহৌষধ, এটা একটা অ্যান্টিবায়োটিক। দান, আপনার কোনো রোগী হয়েছে, কেউ অসুস্থ, আপনি আগে দান করেন, এরপর ওষুধ খাওয়ান, দেখবেন কাজে লাগে। আবার আমরা দানের ক্ষেত্রে কি ডাক্তারকে 500-1000 টাকা দেই, 500-1000 টাকা ওষুধ কিনি, দানের বেলা 10 টাকা 20 টাকা। কেন ভাই? দানের বেলা কি আমরা 100-200 টাকা 500-1000 যে ঠিক আছে আজকে এই 1000 টাকা ওষুধ দিচ্ছি, আমি 500 টাকা দান করবো আর 500 টাকা ওষুধ খাবো, ইনশাল্লাহ ভালো হবে। এটা পরীক্ষা। যাই হোক, তো আমাদেরকে ভালো বাবা মা হতে হবে। হ্যাঁ ইনশাআল্লাহ এই বাচ্চাদের মধ্যেই ইনশাআল্লাহ কেউ আব্দুল কাদের জিলানীর মতো হবে, কেউ ইমাম গাজালি হবে, কেউ বাইন বুস্তামি হবে, ইনশাআল্লাহ এই বাচ্চাদের মধ্যে। যদিও দেখা যাচ্ছে ছোট, কিন্তু এই গাছ থেকে সুন্দর সুন্দর ফুল ফুটতে পারে। এই জন্য আমাদের উচিত এই বাচ্চাদেরকে যত্ন নেওয়া। ভালো গাছ যদি ঠিক মতো পানি না দেয়, সার না দেয়, পরিচর্যা না করে, আগাছা পরিষ্কার না করে, একদিন মারা গেছে। আর ছোট্ট চারা গাছ, এটাকে যত্ন নেওয়া হয়, পানি দেওয়া হয় ঠিক মতো, সার দেওয়া হয়, দেখবেন এটা একসময় ফুলে ফলে আপনার পরিপুষ্ট হয়েছে। এই ছোট বাচ্চাদেরকে অবহেলা করবো, এদের কাছে রাখবো, মহব্বত করবো এবং এদেরকে উৎসাহ দেবো। পাশে আপনার বাবা আজকে কি পড়া শুনে আসছে, দেখি পারছে না, যদি পারে মাশাআল্লাহ, কিছু দিতে পারলেন না, কমপক্ষে সাবাসটা দিতে পারলেন মাশাআল্লাহ, আর বুকে জড়ে দেবেন, একটা গালে চুমু দেন, মাথায় একটা চুমু দেন, মাশাআল্লাহ বাবা আমার মনটা ভরে গেছে, তুমি মাশাআল্লাহ খাবো, তোমাকে আমি দেখবো মাস শেষে যখন বেতন পাবো তোমাকে আমি এই পুরস্কারটা দেবো, তোমার জন্য এই এতটুকু তো করতে হবে। এর দ্বারাও তারা অনেক উদ্বুদ্ধ হয়। একটা 2 টাকা দাম চকলেট 2-4 টাকা পকেটে রাখে না, বাবা কি করে আসছে দেখে আমাকে শুনতে বললে নাও এই নাও, ও দেখবে তাহলে এই চকলেট পাচ্ছে, আবার কালকে পড়া শিখাই, ঠিক আছে না? এইভাবে আমরা করার চেষ্টা করি। যাই হোক আমাদের চলে আসছে, তো আপনাদের সবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আমি এই বিভিন্নভাবে বিচ্ছিন্ন কিছু কথা বললাম। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কবুল করেন, আপনাদের বাচ্চাদেরকে কবুল করেন, মাদ্রাসার শিক্ষক যারা আছেন কবুল করেন। আপনারা যেটা চাচ্ছেন যে কমিকে লিখছেন মাদ্রাসার বড় এটা খুব ভালো আশা, মাদ্রাসার প্রতি আপনাদের খুব ভালো আশা। আল্লাহ যেন মাদ্রাসাকে বড় করেন, যেহেতু অনেক প্রতিবন্ধকতা থাকে, আমাদের কিছু বাধ্যবাধকতা থাকে, একটা ইচ্ছা আছে কিন্তু এটা পূরণের আমাদের ওয়ে নাই। চাইলেই বড় মাদ্রাসা করা যায়, তবে ধাপে ধাপে, কিন্তু আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ এই মাদ্রাসা অনেক প্রয়োজন থাকে, মাঝে মাঝে দান করার চেষ্টা করবেন, অথবা আপনাদের বড় ধনী কোনো পরিবার আত্মীয় স্বজন তাদেরকে বলবেন এখানে ডোনেট করতে। এর দ্বারা আপনি না পারলেন আপনি কাউকে দেখিয়ে দিলেন, আস্তে আস্তে কিভাবে মাদ্রাসা আরো বড় হয় আর উন্নত হয়, এই জন্য সাহায্য করবেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন, আল্লাহ মাদ্রাসাকে কবুল করুন, মাদ্রাসায় যারা সহযোগী আছেন, যেভাবে মাদ্রাসায় অংশগ্রহণ করেন, সম্পৃক্ত আছে, আল্লাহ সবাইকে উত্তম জাযা দান করুন। আলহামদুলিল্লাহ।